নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা করে দিল কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে না। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তার সাথে এই খারিফ মরশুমের টাকা পাবেন। তার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পে বহু উপভোক্তার নাম বাতিল করা হবে। কৃষকদের পুরনো তালিকা নতুন করে যাচাই করা হবে। ইতিমধ্যেই এর ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে। পঞ্চায়েত অফিসে এবং কৃষি দপ্তরে এর ফর্ম জমা করতে হচ্ছে। হাতে সময় আছে মাত্র 15 থেকে 20 দিন। যারা যোগ্য কৃষক তারাই শুধুমাত্র টাকা পাবে। আপনি যদি কোনো সরকারি চাকরি বা কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে এই টাকা পাবেন না। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের ডাটাবেসের সাথে আপনার পুরনো ডিটেলস মিলিয়ে দেখা হবে। একই জমির ডবল মালিকানা রয়েছে কিনা সেটাও যাচাই করা হবে। কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তা প্রমাণ সমেত দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটু ইনফরমেশনও মিস করবেন না। কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু খারিফ সিজনের টাকার ফাইনাল তারিখ প্রকাশ করল মুখ্যমন্ত্রী। এছাড়াও পিএম কিষাণে বাড়তি টাকা। এবার চালু হলো কৃষক বন্ধুর নতুন প্রকল্প। তার জন্যই নতুন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। জুলাই মাসের মধ্যেই এই ফর্ম ফিল আপ করতে হবে। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বড় ঘোষণা করেছেন। এছাড়াও সূত্রের খবর, প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম এই প্রকল্প থেকে বাদ যেতে পারে। নবান্নে রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। পিএম কিষাণ থেকে শুরু করে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদের যুক্ত করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পে পুরনো তালিকা নিয়ে এখন যাচাই চলছে। এতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই সব জেলাতেই কৃষক বন্ধু ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন আলাদা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, ঠিক তেমনই কৃষক বন্ধু উপভোক্তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রচুর ভুয়ো নাম রয়েছে। তাই তালিকা যাচাই করা হবে। সেই মতো কাজ শুরুও হয়েছে। যাদের ফর্ম ফিল আপ করতে হবে তাদের নাম লিস্ট কৃষি অফিসে দেওয়া রয়েছে। পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসেও পাঠানো হয়েছে। এই লিস্টে নাম থাকলে ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসের নোটিশে বলা হয়েছে, যারা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা পান তাদের এই ভেরিফিকেশান ফর্ম জমা করতে হবে না। ভেরিফিকেশান ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্ত করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময় ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা পেয়েছে। এমনকি প্রকল্পের যোগ্য না হয়েও এই প্রকল্পের সুবিধা নিয়েছে। নবান্ন থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে, শুধু বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হবে। নোটিশ অনুযায়ী যারা এখনও সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেকের 4 সপ্তাহের মধ্যে পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে। এছাড়াও কৃষক বন্ধুর তথ্য পিএম কিষাণ প্রকল্পের ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া সম্ভব হবে। এখানে বলে দেওয়া হয়েছে, ভেরিফিকেশনের সময় উপভোক্তার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে। তারপরে লাগবে ভোটার আইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স ও জমির রেকর্ড। এগুলো কিন্তু থাকা বাধ্যতামূলক।